তোর্য চিঠিটা পড়ল, কিন্তু চিঠিতে লেখা কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। রুহিকে সে সব সময় ছোট বোনের মতো দেখেছে। সেই রুহি কেন তার নামে এত বড় অপবাদ দেবে, তাও মৃত্যুর আগ মুহূর্তে? তোর্য চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না নিজের ইনোসেন্স কিভাবে প্রমাণ করবে। রোহান ঢুলু ঢুলু পায়ে আলমারিটা খুলে একটা সুন্দর বক্স বের করলো। বক্সের ওপর খুব সুন্দর করে আর লেখা। বক্সটার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের। রোহান বক্সটা নিয়ে এসে তুর্যের সামনে দাঁড়ালো। জানিস তুর্য, এই বক্সটার হয়েছিল, কখনো আমাকে হাত দিতেও দেয়নি। এই 3 বছরে আমি একেবারে এর জন্য খুলে দেখিনি। রুহি একবার মানা করছিল খুলতে। রুহির মৃত্যুর পর এটা আর কখনো খুলে দেখিনি। রোহান, আমি জানি না রুহি চিঠিতে এমন কেন লিখেছে, কিন্তু বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। তোর্য রুহানের হাত ধরে ঝাঁকি দিলে রুহানের হাত থেকে বক্সটা পড়ে ভেঙে যায়। রুহান আগে থেকে ড্রাঙ্ক ছিল, যার জন্য সামলাতে পারে না। ভেঙে দিলি তো? আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওর শেষ স্মৃতিটাও কেড়ে নিলি। তোর্য খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো ওঠাতে থাকে। রুহির অনেক জিনিসপত্রই ছিল সেখানে। জিনিসগুলো ওঠাতে ওঠাতে চোখ ভিজে যায় রুহানের। হঠাৎ রুহান সেখানে একটা ছবি খুঁজে পায়। ছবিটা হাতে পেতেই রুহানের সব নেশা দূর হয়ে যায়। রুহান তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাঁটতে থাকে। সেখানে কিছু কার্ড আর একটা ডায়েরি খুঁজে পায় রুহান। কার্ডগুলো হাতে নিয়ে মাথা ভো চক্কর দিয়ে ওঠে তার। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরিটা পড়ে থ মেরে বসে পড়ে সে। তোর্য রুহানের অবস্থা বুঝতে না পেরে রুহানের হাত থেকে ছবি আর ডায়েরিটা নিয়ে নেয়। তোর্য নিজেও সেগুলো দেখে অবাক। তোর্য ঠিক কিভাবে রুহানকে সামলাবে বুঝতে পারছে না। তোর্য রুহানের কাঁধে হাত রাখতেই রুহান তোর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তোর্য আর রুহানকে বাধা দিল না। এত বছরের কষ্ট আজ কিছুটা হলেও কমে যাবে। অনেকক্ষণ পর রুহান নিজেকে সামলে তোর্যের হাত দুটো ধরল। আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয়। তবুও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুও করে না। আমি ক্ষমাযোগ্য নই, কিন্তু যদি তোর কাছে ক্ষমা না চাই তাহলে আমার রুহির আত্মা যে কষ্ট পাবে। তুই পাগল হয়ে গেছিস? তুই আমার ভাই, তোর কাছে ক্ষমা চাইতে হবে কেন? একটা ভুল বোঝাবুঝি ছিল, এইসব কিছুই। এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। আমাদের মধ্যে এই সরিটরি কখনো ছিল না, আর আসবেও না। রুহান আবারও তুর্যকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। তুর্য জনের সাহায্য নিয়ে রুহানকে ওদের সাথে নিয়ে এলো। এমনিতেই রুহান ড্রিঙ্ক করেছে, তার উপর এই অবস্থা। তাকে একা ছাড়ার ঝুঁকি তুর্য নিল না। গাড়ি চলে যাচ্ছে আপন মনে। রুহান ঘুমিয়ে পড়েছে। রুহানের দু চোখের কার্নিশে এখনো পানির রেশ লেগে আছে। তুর্য জানালার বাইরে তাকিয়ে আছে। রুহির জন্য তার ভীষণ খারাপ লাগছে। নিজের ছোট বোনের মতো মনে করত সে রুহিকে, কিন্তু সেই বোনটার সাথে এত কিছু হয়ে যাবে তুর্য ভাবতেও পারেনি। রুহি সত্যিই প্রেগনেন্ট ছিল, তবে রুহির অনাগত সন্তানের বাবা ছিল রুহানের ম্যানেজার আকাশ। আকাশ আর রুহির রিলেশন চলছিল অনেক দিন ধরেই। যখন আকাশ জানতে পারে রুহি অন্তঃসত্ত্বা, তখন সে রুহিকে টিচ করে। রুহি মানসিক চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে। রুহান দেশের বাইরে থাকায় সে এসবের কিছুই জানে না। তবে তুর্য ধারণা করছে হয়তো রুহির মৃত্যুর পর আকাশী নিজেকে বাঁচানোর জন্য ফেক লেটারটা রেখে দেয় রুহির ঘরে। তুর্য এখনো ফিরে আসেনি। ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানে কি সমস্যা হয়েছে যে এত রাত হয়ে গেল তবুও ফিরল না। ড্রয়িং রুমে পায়চারি করছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি তুর্য দাঁড়িয়ে আছে, তার সাথে জন রুহান ভাইকে ধরে আছে। জন রুহান ভাইকে গেস্ট রুমে রেখে আসলেন। তুর্য দু চোখ ফুলে আছে। কেন যেন মনে হচ্ছে তুর্য এতক্ষণ কান্না করেছেন। তুর্য আর রুহান ভাইয়ার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে। কি হয়েছে, তাদের এই অবস্থা কেন? তুর্য আমাকে কিছু না বলেই উপরে চলে গেলেন। আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগটাও পেলাম না। আমি ঘরে যাওয়ার আগেই তুর্য শুয়ে পড়েছেন। কিছুক্ষণ তুর্যর সামনে প্রশ্নসূচক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম, কিছু বলবেন এই আশায়। কিন্তু এবারও আমাকে হতাশ করে তুর্য চুপ রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তুর্যর হাসি মুখটা দেখে ঘুম ভাঙলো আমার আগে উঠে আমাকেই দেখছেন। তুর্যর এই দৃষ্টিটা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। তুর্যর
হাত থেকে নিজেকে সরিয়ে উঠে পড়লাম। আজ আমার অনেক কাজ। আজ রায়ান ভাই আর মামা মামি আসবেন তাসফিকে দেখতে। হসপিটালে রায়ান ভাই আর আব্বু আম্মুর সাথে তার আর তাসফির ব্যাপারে কথা বলেছিলেন। সব ঠিক থাকলে আজকেই দিন তারিখ ঠিক হয়ে যাবে। তুর্য সুস্থ হলেই হয়তো বিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রোহান। অপরাধ বোধ গ্রাস করেছে তাকে। একটা ভুল বোঝাবুঝির দরুন অনেকগুলো মানুষের সাথে অন্যায় করে ফেলেছে সে। তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল। যে তাকে পাগলের মতো ভালোবাসে সেই কিয়ারাকে কত অবহেলা করেছে সে। সবার অপরাধী হয়ে গেছে সে। সবাই কি তাকে ক্ষমা করবে? কথাগুলো ভাবতেই দু চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রুহানের। তোর্য 2 কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে রুহানের পিছনে। এখনো চলতে একটু কষ্ট হয় তার। তোর্য এগিয়ে গিয়ে রুহানকে কফিটা দিল। রুহান কিছু বলতে চেয়েছিল কিন্তু তোর্য ইশারায় মানা করে দিল। জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না, সবটা আমাদের হাতে থাকে না। যা হয়েছে সব ভুলে যা। ঠিক বলেছিস। এমনিতেও আকাশ ওর কাজের শাস্তি আগেই পেয়ে গেছে। মানে? আকাশ 2 বছর আগেই ক্যান্সারে মারা গেছে। তুই এসব ভুলে জীবনটা নতুন করে সাজা। কিয়ারা তোকে সত্যি অনেক ভালোবাসে। আমি জানি তুর্য, কোথাও না কোথাও আমিও কিয়ারাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন আমার কাছে কিয়ারার থেকে আমার প্রতিশোধটাই বেশি প্রিয় ছিল। যা হয়েছে সব ভুলে যা। তোদের সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে নে। কিয়ারার সাথে অনেক অন্যায় করেছি রে। সে কি আমাকে মেনে নেবে? চেষ্টা করে দেখ তো, ক্ষতি কি? ভালোবাসাতে আঁকড়ে ধরে দেখ, ঠিকই ধরা দেবে। মামা মামি আর রায়ান ভাই তাসফিকে দেখতে আসবে বলে বাসায় এক প্রকার কাজের ধুম পড়ে গেছে। সকাল থেকে আম্মু, চাচি, রিসান সবাই নানান কাজে ব্যস্ত। আমার দায়িত্ব পড়েছে তাসফিকে সাজানোর। তাসফি নীল একটা চুড়িদার পরেছে, সেই সাথে 2 চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক আর 2 হাতে চুড়ি পরিয়ে দিলাম। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তাসফিকে তৈরি করে দিলাম। মেহমান আসতে আর বেশিক্ষণ বাকি নেই। আব্বু বারবার তাড়া দিচ্ছেন আমাকে তৈরি হওয়ার জন্য। ঘরের ভেতরে ঢুকেই আমি তুর্যকে দেখে ক্রাশ খেলাম। আমার জামাইটা কালো পাঞ্জাবি পরে আছে। এত হ্যান্ডসাম লাগছে তুর্যকে, বলার মতো না। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। অমন করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথায় আমার ঘোর কাটলো। আসলেই আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? 1 মিনিট। স্বামীটা তো আমার পুরো অধিকার আছে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়েই ফেলবো। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে। তাহলে কি আমি দেখবো না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে। যাবো, তার আগে আমাকে একটা কিস করেন। হির, কি? তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনই ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম শুধু। ওয়াশরুমে যাচ্ছি, তুর্য পেছন থেকে হাত টেনে ধরলেন। কি বললে? আগে ছিলে, মাঝে চেঞ্জ হয়েছো মানে? আমি তো তুর্য বলতেই ভুলে গেছি। আমার সব মনে পড়ে গেছে, কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশালভাবে বলবো। সেই কিছু না, হাতটা ছাড়েন, নয়তো এখন রোম্যান্স শুরু করতে হবে বলে দিলাম। তুর্য চট করে আমার হাতটা ছেড়ে দিলেন, আর আমিও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছি, সাথে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক পরেছি। এখন লাগছে আমাকে বউ বউ। আমি নিশ্চিত আজ তুর্য আমাকে দেখলে তার মুখে মাছি থুরি মশা ঢুকে যাবে। রায়ানের বাবা মার সামনে বসে আছে তাসফি। মনে মনে এসে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ একটা ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। যেহেতু রায়ান ভাই আর তাসফি একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই তাদের আর একা কথা বলতে দেওয়া হলো না। যদিও এতে তাসফির অনেক আফসোস হচ্ছে। মামা আর আব্বু বিয়ে নিয়ে কথা বলছেন, আর এদিকে তুর্য বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তার এভাবে তাকিয়ে থাকা আমার বেশ অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ পর পর আবার চোখও মারছে। উফ, এই লোকটা আমাকে শান্তি দিবে না। তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে জুস সার্ভ করছিলাম, হঠাৎ তুর্যর চোখ মারায় হাতের জুসটা রায়ান ভাইয়ের উপরে পড়ে গেল। ইস, বেচারা, মেয়ে দেখতে এসেছে আর তার এই অবস্থা। সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এরা না জানি কত বছর যাবৎ কিছু খায় না, তাই সবাই মিলে আজকে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। আর তুর্য আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাসফি রায়ানকে ওয়াশরুমে নিয়ে গেল। রায়ান ফ্রেশ হয়ে বের হতেই তাসফি রায়ানকে জড়িয়ে ধরলো। কি মিস্টার জামাই, বলেছিলাম না আমি আপনার বউ হব? দেখলেন তো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার মতো একটা সাইকোর মায়াতে পড়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি।
কি বললে? আমি সাইকো? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। আরে আরে, কি করছো? কোথায় টেনে নিয়ে যাচ্ছ? তাপসি, তাপসী রায়ানকে ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভিতর থেকে লক করে দিয়ে রায়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাপসীর এহেন কাণ্ডে রায়ান পুরোই শকড হয়ে গেছে। রায়ান তাপসীকে সরাতে যাচ্ছে, তাপসী আরও শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরছে। বারবার চেষ্টা করেও তাপসীকে সরাতে না পেরে রায়ান হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তাপসী নিজেই রায়ানকে ছেড়ে দিল। এবার বলো সাইকো। রায়ান ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাপসীর লজ্জা লাগলো। গালে দু একটা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপকিস করে ফেলল সে। লজ্জায় তাপসীর মুখ পুরো লাল হয়ে গেছে। তাপসী ওয়াশরুম থেকে বেরিয়ে সবার সামনে গিয়ে বসলো। রায়ান এখনো ফিরে না আসাতে তুর্য রায়ানকে ডেকে আনতে গিয়ে দেখে রায়ান এখনো ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। তুর্যের ডাকে রায়ান হুঁশ ফিরে পায়। কোনো রকম নিজেকে সামলে সে বেরিয়ে আসে। রায়ানের দিকে তাকাতেই তুর্যের চোখ বড় বড় হয়ে যায়। তুর্যের এই অবস্থা দেখে রায়ানও অনেকটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তুর্য আবার দেখে ফেলল কিনা, কিন্তু এরপর তুর্য যা বলল তাতে রায়ানের মনে হচ্ছে এখন যদি মাটি ভাগ হয়ে তাকে ভিতরে নিয়ে নিত তাহলে লজ্জা কিছুটা হলেও কমতো। রায়ান, এই নাও রুমাল, ঠোঁটে লিপস্টিক মুছে নাও। বাইরে আমার আর তোমার বাবাও বসে আছে। রায়ান আর কি বলবে, রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করছে আর লজ্জায় লাল হচ্ছে। আর তুর্য মুখ টিপে টিপে হাসছে। তাপসী যে পাগলি সেটা সে জানতো, কিন্তু এত বড় পাগলি হয়ে গেছে সেটা বিশ্বাস হচ্ছে না। দুই পরিবার মিলে রায়ান আর তাপসীর বিয়ের তারিখ পাকা করে ফেলল। 1 মাস পর তুর্য পুরোপুরি সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে। সবাই মিষ্টি মুখ করে নিল। একটা 5 স্টার হোটেলের ট্যারেসে দাঁড়িয়ে আছে কিয়ারা। আননোন নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডাকিয়েছে, কিন্তু কোথাও কেউ নেই। ট্যারেসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুবই সুন্দর ডেকোরেশন। সব থেকে বেশি নজর কাছে হোয়াইট লিলি ফুলগুলো। কিয়ারার ফেভারিট ফুল এগুলো, কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও তার মনে শান্তি নেই। রুহানের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনের প্রথম ভালোবাসা রুহান। এই রুহানকে সে তার কিছু উজাড় করে দিয়েছিল। সেই রুহানের কাছ থেকে এত বড় প্রতারণা মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে প্র্যাঙ্ক কল ভেবে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরে। পেছন দিকে ঘুরতেই কিয়ারা দেখতে পায় রুহান হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্মি স্টাইলে। কিয়ারা রুহানকে এভাবে দেখে অবাক হয়। জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও বলবো সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও কিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এই সব কিছুর মাঝে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা সঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো কিয়া, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার জীবনে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবুও আমার জীবনে ফিরে আসো কিয়া। আই নিড ইউ কিয়া। কিয়ারা ছুটে এসে রুহানের বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিল। রুহানও পরম আবেশে তার কিয়ারাকে বুকে চড়িয়ে নিল। ভুল বোঝাবুঝির জন্য প্রথমেই সম্পর্ক শেষ না করে ভুল বোঝাবুঝি শেষ করার চেষ্টা করা উচিত। রুহান আর কিয়ারার সম্পর্কটা বাসায় সবাই মেনে নিয়েছে। সবাই ঠিক করেছে তাসফি আর রায়ান ভাইয়ার বিয়ের দিনই কিয়ারা আর রুহান ভাইয়ার বিয়ে হবে। খুব মজা হবে, ওদের একসাথে বিয়ে হবে। কিন্তু আমার আর তুর্যর বিয়েটা তো যেই পরিস্থিতিতে হয়েছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি তুর্যকে আমাদেরও আবার বিয়ে করার কথা বলবো? না থাক, 3 বার তো করেছি বিয়ে, আর কতবার করব। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি, খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে, মাছ মাংসের গন্ধেই কেমন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘুরায় অনেক। আল্লাহ জানে আমার কোন রোগ হলো। মেজাজ তো সব সময় তুঙ্গে উঠে থাকে। তুর্য সাথে সব সময় ঝগড়া করি, তবুও আমার করা সব টর্চার তুর্য হাসি মুখে সহ্য করে। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে, সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে, আর আমি ঘরে থেকে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ।
এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে। পার্লারের লোকজন তাসফি আর কিয়ারাকে সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এখনো শাড়িটাই পরতে পারিনি। গোল্ডেন কালারের একটা ডিজাইনার শাড়ি তুর্য স্পেশালি আমার জন্য এনেছিলেন, কিন্তু আমি পরতেই পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জাবিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে। তুর্যকে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতেই তুর্যকে পেলাম। তুর্যর সামনে গিয়ে কিছু বলার আগেই মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে পেলাম। তুর্য আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি তুর্য। কিন্তু আমার গলায় মুখ গুজলেন। আমি তুর্যকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি তুর্য। সে ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস, আপনাকেই ভালোবেসেছি শুধু। ছোটবেলা থেকে মানে? আমার সব মনে পড়ে গেছে তুর্য। আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া, সব কিছু মনে পড়ে গেছে। সত্যি হীর? হ্যাঁ তুর্য, আমি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। না হীর, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি। উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে। হুশ, আর কিছু বলবেন না। তুর্যকে থামিয়ে দিয়ে, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউ হীর। আই লাভ ইউ টু তুর্য। তুর্য আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। আমি তুর্যর হাতে তার গিটারটা ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বললাম। তুর্য আমাকে এক নজরে দেখে গিটারে সুর তুললেন। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম বাপরে রাব ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম বাপরে রাব ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, মরমের মোর পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ।
পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর শোক, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান শেষ করতেই দেখলাম আমার চোখ ভিজে গেছে। জানি না কেন যতবার তুর্যর গলায় গাওয়া গান শুনি আমার চোখ ভিজে যায়। তুর্য আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। তুর্য আমার ঠোঁটের স্বাদ নিচ্ছেন আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। কিছুক্ষণ বাদে তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। ভেসে গেলাম আমরা ভালোবাসার সাগরে। 5 বছর পর। 5 বছর সময় পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু। রুহান কিয়ারাকে নিয়ে লন্ডনে শিফট হয়ে গেছে। তাসফি আর রায়ান ভাইয়ার একটা মেয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার আর তুর্যরও কিন্তু একটা মেয়ে আছে। তুর্যর জীবন তার মেয়ে, মেয়ের নাম রেখেছেন তুর। তুর এখন অনেক বড় হয়েছে, স্কুলে যায়। তুর্যই নিয়ে যায় আর দিয়ে আসেন। সারাদিন বাবা মেয়ে একসাথে থাকে। মাঝখান থেকে একা পড়ে গেছি আমি। সারাদিন এই সময়টুকু অপেক্ষা করি যখন আমার রাজকন্যা স্কুল থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে আসে। আজকে একটু দেরি হয়ে গেছে বোধহয়। গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। তুর্য আর তুর এসে পড়েছে। বাবা মেয়ে একসাথে আসছে, না জানি কত সুন্দর লাগছে তাদের। প্রতিদিনকার মতো তুর্য থম মেরে বসে আছে আর তুর আশেপাশে দেখছে। এখন হয়তো তুর তার বাবাকে জিজ্ঞেস করছে, মামনি উঠবে কখন বাবাই? আর তুর্য তার চোখের পানি আড়াল করে জবাব দেবেন, তোমার আম্মনি অনেক ঘুম কাতরে মামনি, সে উঠবে না এখন, তুমি বড় হলে উঠবে। আমি জানি তুর্যর চোখ বেয়ে অশ্রু ধরা পড়ছে। হ্যাঁ, আমি মাটির নিচ থেকে কিছুই দেখতে পারছি না, কিন্তু তুর্যর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারি। অনেক স্বপ্ন ছিল তুর্য আর আমাদের সন্তানকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে খুনসুটিতে কাটিয়ে দেব। কিন্তু নিয়তির কি সুন্দর পরিহাস, সব সুখ দিয়ে আমার জীবনটাই কেড়ে নিল। তুরকে জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়। শেষবারের মতো একটা বার তুর্যকে দেখতেও পারিনি। আমার মেয়ে এখন কতটা বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে জানার খুব ইচ্ছে করে। আমার রাজকন্যাটাকে শেষবারের মতো বুকে নিতে ভীষণ ইচ্ছে করে। শেষবারের মতো তুরকে কোলে নিয়ে তুর্যর গিটারের তালে নাচার ইচ্ছে হয়। শেষবারের মতো তুর্যর কণ্ঠে নিজের জন্য একটা গান শুনতে ইচ্ছে করে খুব। কিন্তু নিয়তির খেলায় আমি যে হেরে গেছি। তুর্য এখন চলে যাচ্ছে। তুর্য বিরক্ত হয়ে গেছে। জানি তুর্য গাড়ির কাছে গিয়ে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবেন। তার এই দৃষ্টির মানে আমি বুঝি। তার দৃষ্টিতে আমার প্রতি অনেক অভিমান জমে আছে। তাকে একা ফেলে চলে আসার অভিমান। যেই আমিটার জন্য তুর্য এত লড়াই করেছেন, সেই আমি স্বার্থপরের মতো আমার ভালোবাসাকে একা ফেলে চলে এসেছি। ভালো থেকো প্রিয়, তোমাকে অনেক ভালোবাসি। আমার সেই তুমিটাকে অনেক ভালোবাসি। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায়। হুমায়ুন আহমেদ। সমাপ্তি। জানি না গল্পটা পড়ে আপনাদের কেমন লাগছে,
কিন্তু শেষ পর্বটা লিখতে গিয়ে আমার চোখ ভিজে গিয়েছিল। শুরুতেই যখন এই এন্ডিংটা ভেবে রেখেছিলাম তখন এতটা খারাপ লাগেনি, কিন্তু আজকে এতটা খারাপ লেগেছে বলার মতো না। তুর্য আর হীর আমার কাছে কতটা স্পেশাল বলে বোঝাতে পারবো না। মৃত্যু জিনিসটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এই জন্যই শেষটা এইভাবে সাজানো। আমাকে বকা দিন না প্লিজ। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। কাল বা পরশু নতুন একটা গল্প লিখবো ইনশাল্লাহ। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।